আপনারা জানেন আজকে ইরানের জনগণ নিপীড়িত, ইরানের ওয়াশিংটন সরকার নির্বিচারে ইরানের জনগণকে হত্যা করে চলেছে। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি গতকালকে 500,000-এর মতো ইরানি নাগরিককে সরকারের সেনাবাহিনী গুলি করে হত্যা করেছে। সংগ্রামী বন্ধুগণ, গতকালকে আমাদের প্রয়োজন ছিল বিভিন্ন মিডিয়ায় গণহত্যার সিন দেখে ঘরে বসে থাকতে পারলাম না, বসে থাকার সময় নয়। দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর, লড়াই করো, লড়াই করো, দুনিয়ার মজদুর, লড়ে চলো, আগুন জ্বালো, লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। সংগ্রামী বন্ধুগণ, এই সমাবেশ থেকে আজ স্পষ্ট ঘোষণা দিতে চাই, খামেনি সাহেব, আপনার ভাগ্যটা ভালো। 43 বছর যাবৎ নয়, 47 বছর যাবৎ এই খোমেনি আর খামেনি পরিবার ইরান শাসন করছে। আপনি যদি বাংলাদেশের হতেন, এই জেন্দিরা আপনাকে ঠিক করতাম, এটা আমি আপনাদের বলবো না। শেখ হাসিনার খবর নেন, তবে আপনি যে বারবার বলছেন সেদেশের নাগরিকরা তারা তাদের ভাত এবং রুটির জন্য আন্দোলন করছে, আর আপনি বলছেন কি, আপনি বলছেন যে বাজার আন্দোলন করবে তারা নাকি আল্লাহর দুশমন। আল্লাহ আপনাকে পয়সা বাঁচানোর জন্য ইরান লিজ দিয়েছে। একটু জানতে চাই সংগ্রামী বন্ধুগণ, একজন মানুষ হিসাবে ঘরে বসে থাকতে পারি না। আমি আহ্বান জানাবো, প্রিয় দেশবাসী, আপনারা রাস্তায় নেমে আসেন। ইরানে গণহত্যা চলছে, ইরানের শাসক খামেনি যদি মুসলমান হয়, অনেকেই বলছে খামেনি হলো একজন মুসলিম ইমাম। কেমনে আন্দোলন করি, আমরাও তো মুসলমান। চেষ্টা করে বলতে চাই, যাদেরকে হত্যা করা হচ্ছে তারা কি মুসলমান নয়? আমরা কিছুদিন আগে দেখেছিলাম একজন নারীর হিজাব ঠিক মতো করা হয় নাই, সেই কারণে তাকে হত্যা করা হলো। তারপরে যখন দেশে আন্দোলন শুরু হলো, হাজার হাজার নারীকে হত্যা করেছে এই ফাঁসির খুনি খামেনি। আপনি কে বলতে চাই খামেনি? আপনি যে বলছেন এরা আমেরিকার দালাল, আপনি যদি সত্যি আমেরিকার সাথে যুদ্ধ করতে চান, আমি বাংলাদেশের
5 লাখ। তো আপনি নিচে থাকবেন বাংকারে, আপনার ওই পায়জামার নিচে সামনে যে ক্ষেপণাস্ত্র ওইটা ছাড়া কোনো পালও নেই, এটা আমরা বিশ্ববাসী জানি। ওই আমেরিকায় আপনাকে বাঁচিয়ে রেখেছে, আমেরিকার প্রয়োজনে। আমেরিকা যতদিন প্রয়োজন ছিল লাদেন বেঁচে ছিল, আমেরিকার যতদিন প্রয়োজন ছিল সাদ্দাম বেঁচে ছিল, আমেরিকার যতদিন প্রয়োজন ছিল গাদ্দাফি বেঁচে ছিল, আমেরিকার যতদিন প্রয়োজন ছিল সিরিয়া ঠিক ছিল। আপনাকে বাঁচিয়ে রেখেছে আমেরিকা, আপনার কি বাঁচে দিয়া এই বাংলাদেশ? আপনি বাংলাদেশের সাথে লড়াই করে পারবেন? যখন সেই দেশে কোন গণতন্ত্র নয়, ওই খামিনি পরিবার 47 বছর ধরে ওই দেশটা শাসন করছে, মানুষের ভোটের অধিকার নয়, ভাতের অধিকার নয়, মানবাধিকার নয়। যখন ওই ইরানের জনগণ ভাতের অধিকারের কথা বলছে, রুটির অধিকারের কথা বলছে, গণতন্ত্রের কথা বলছে, তখনই সে পুরুষ করে ওই ইসরায়েলে একটা ক্ষেপণাস্ত্র মেরে দেয়। মুসলিম বিশ্বের সাপোর্ট পাওয়ার জন্য দেখো মাঝে মধ্যে সে ইসরায়েলে একটা বোমা মারে। থানায় থানায় চলবে না, স্পষ্ট ভাষায় বলছে গণহত্যা বন্ধ করতে হবে। আর জাতিসংঘের প্রতি আহ্বান জানায় ইরানের খামেনির বিচার ওই আন্তর্জাতিক আদালতে গণহত্যা দায় করে তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আমার প্রিয় বন্ধুরা, আমি কালকে রাতে ইরানের হাসপাতালের সামনে মায়েদের কান্না দেখে, পিতার কান্না দেখে শত শত লাশ পড়ে রয়েছে। মাটি দেওয়ার পর্যন্ত লোক নয়। আমরা একজন মানুষ হিসাবে কিভাবে ঘরে বসে থাকি? আমরা অনেক কিছু করতে পারি। বাধ্য করবেন না ইরানি কোন দূতাবাস, ইরানি কোন পতাকা, ইরানের কোন স্বার্থ বাংলার জমিনে থাকবে না। তারপর এই বেশরমকে 15 বছর যাবৎ আন্তর্জাতিক বিশ্ব নিষেধাজ্ঞা দিয়ে রাখছে। ওই বেঈমান কিছু তেল বিক্রি করে চুরি করে করতে করতে সে ক্ষমতা ছাড়বে না। এই জন্য এক ঘরে হয়ে থাকতে থাকতে বিরোধী করতে আসছে। এখন ওই দেশের মানুষ দুর্ভিক্ষ, একবেলা রুটি খেতে পারে না, একবেলা ভাত খেতে পারে না। যখন তারা ভাতের কথা বলে, যখন তারা রুটির কথা বলে, তখন তাদেরকে এই বিচারে পাখির মতো গুলি করে হত্যা করা হয়। দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর, এখন লড়াই করো, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। দুনিয়ার মজদুর, এখন লড়াই করো, জালো রে জালো। সাংবাদিক বন্ধুগণ, এখন একজন ইম্পর্টেন্ট ব্যক্তি
জাতির সামনে বক্তব্য রাখেন সারা বাংলার নেতা খায়রুল দেওয়ান। এই